প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারের নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। আজকের পর্বে আমরা যে ব্যক্তিটির মুখোশ উন্মোচন করতে চলেছি, তিনি আওয়ামী লীগের পক্ষে মেয়র হিসেবে দাঁড়িয়ে জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। এই ব্যক্তিটি মেয়র হওয়ার পর থেকে এমন কোনো বাটপারি নেই যা করে বেড়াচ্ছেন না, অথচ সমাজে অনেকের কাছেই তিনি একজন ভালো মানুষের মুখোশ ধারণ করে আছেন। সেই মুখোশটি আজকে আমরা উন্মোচন করতে চলেছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে। মহাবাটপার মেয়র আতিকের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ঢাকা উত্তরের মেয়র হওয়ার পর থেকে বাটপারি ও ধান্দাবাজির নতুন মাত্রা যোগ করেছেন। ব্যাপারটি তেমন নয়, বরং তিনি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে যখন থেকে পরিচিত ছিলেন তখন থেকেই তিনি ছিলেন একজন উঁচু মানের বাটপার। তার এই বাটপারির বিষয়টি সিনিয়র সাংবাদিক সওগাত আলী সাগর 2019 সালের 20 মার্চ এক ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছিলেন। সওগাত আলী সাগর তার ফেসবুক পোস্টে লিখেন, রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে অসাধারণ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল কানাডার সিবিসি টেলিভিশন। ওয়ালমার্টের কোনো একটি স্টোর থেকে একটি শার্ট কিনে সেটি নিয়ে রিপোর্টার গিয়েছিলেন ঢাকা। শার্টের লেবেলের সূত্র ধরে তিনি খুঁজে বের করেছিলেন কোন ফ্যাক্টরিতে শার্টটি বানানো হয়েছিল। সিবিসির অনুসন্ধানে দেখা গেল কালো তালিকাভুক্ত একটি ফ্যাক্টরিতে এই শার্টটি তৈরি হয়েছে। সিবিসি রিপোর্টার খুঁজে বের করলেন ফ্যাক্টরির মালিক সেই সময়কার বিজিএমই এর প্রেসিডেন্ট আতিকুল ইসলাম। শার্টটি নিয়ে রিপোর্টার গেলেন আতিকুল ইসলামের কাছে। আতিকুল ইসলাম বললেন, কোনো শার্ট কোথায় তৈরি হয় এটা তো বলা সম্ভব না। রিপোর্টার যখন জানালেন এটি তার কারখানায় তৈরি, তিনি তখন শার্টটি দেখতে চাইলেন। শার্টটি হাতে নিয়ে গিয়ে বসলেন নিজের চেয়ারে। তারপর শার্টটি ফেরত দিলেন রিপোর্টারকে। প্রতিবেদনের শেষ দিকে এসে রিপোর্টার জানালেন আতিকুল ইসলাম শার্টটি নিয়ে তার ট্যাগ এবং কানাডিয়ান ইম্পোর্ট বারকোড নম্বরের উপর কালি লেপটে দিলেন, যাতে এটি যে তার কারখানায় তৈরি হয়েছে সেটি আর বের করা না যায়। নাছোড়বান্দা রিপোর্টার পরের দিন আবার গেলেন আতিকুলের কাছে, জানতে চাইলেন শার্টের লেবেলগুলো কেন তিনি নষ্ট করে দিয়েছেন। আতিক অস্বীকার করলেন। সেই আতিক এখন ঢাকার মেয়র। প্রিয় দর্শক, বারকোড মুছে ফেলে নিজেকে যেভাবে অপরাধ থেকে আড়াল করেছিলেন আতিক, ঠিক একইভাবে এখনো নানা ধরনের অপরাধ করেও সাংবাদিকদের ম্যানেজ করে নিজের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বন্ধ করে রেখেছেন আতিক। কালবেলা পত্রিকাতে কয়েক সপ্তাহ আগে আতিকের বিরুদ্ধে একটি সংবাদ প্রচার হয়, যেটির শিরোনাম ছিল মেয়র আতিক বহর নিয়ে 1 বছরে 10 বার বিদেশে। মন্ত্রণালয়ের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও রয়েছেন এর তালিকায়। বিদেশে কাটিয়েছেন প্রায় 10 সপ্তাহ। এই সংবাদটি প্রচারের কয়েকদিনের মাঝেই কালবেলার অনলাইন সংস্করণ থেকে সংবাদটি মুছে ফেলা হয়। তবে কালবেলার এ সংবাদের সূত্র ধরে করাপশন ইন মিডিয়া জানায়, বিদেশ পাগল মেয়র আতিক 1 বছরে 10টি দেশে 70 দিন বিদেশে ভ্রমণ করেছেন। সফরে পছন্দের ব্যক্তি সাংবাদিক সহ 15 থেকে 20 জনের বহর নিয়ে প্রমোদ ভ্রমণে যান। ভ্রমণের অর্থ সিটি কর্পোরেশন থেকে খরচ হয় বলে অভিযোগ আছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় করে এসব ভ্রমণে গিয়ে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাথে গান গেয়ে ও হাসি তামাশা করেই মূলত সময় কাটান আতিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে গিয়ে তেমনই এক নাচ গানের আসর তৈরি করেছিলেন আতিক। চলুন এ পর্যায়ে আমরা দেখে নেই ফ্লোরিডাতে ফুল টাইম মেয়র এবং পার্ট টাইম সঙ্গীত শিল্পী আতিকের পরিবেশনায় একটি গান। মেয়র নির্বাচিত হওয়ার আগে থেকেই আতিক তার বাটপাড়ির কিছুটা নমুনা জাতির সামনে দেখিয়েছিলেন। নির্বাচনী জনসংযোগের সময় এক চায়ের
টং দোকানে গিয়ে নিজ হাতে চা বানিয়ে মানুষকে খাইয়েছিলেন ভণ্ড আতিক। অথচ নির্বাচিত হওয়ার পর ওইসব চায়ের টং দোকানের আশেপাশেও আর দেখা যায়নি স্ট্যান্ডবাজি করা আতিককে। তাছাড়া নির্বাচনী জনসংযোগের সময় আতিক প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে তিনি প্রতি বছর সম্পদের হিসাব দিবেন। এক সংবাদ থেকে জানা যায় নির্বাচনে জয়ী হলে তিনি এবং তার কাউন্সিলররা সবাই প্রতি বছর তাদের সম্পদের হিসাব দেবেন। অথচ নির্বাচিত হওয়ার পর থেকে এই প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন মহাবাটপার আতিক। নির্বাচনী হলফনামাতেও আতিক প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। হলফনামা থেকে জানা যায় আতিকুলের ঋণ 600 কোটি টাকা। আতিকুলের স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 19 কোটি টাকা। বার্ষিক আয় প্রায় 1.5 কোটি টাকা। বিপুল সম্পদের মালিক হলেও তার নিজের নামে কোনো গাড়ি নেই, তেমনটি তিনি জানান নিজের হলফনামাতে। জাগো নিউজও সে সময় রিপোর্ট করেছিল আতিকুলের কোনো গাড়ি নেই, বাড়ি করেছেন ঋণ নিয়ে। অথচ এই ভণ্ড আতিকুল হলেন সেই ব্যক্তি যিনি নিজের মেয়ে বুশরাকে বিদেশে পড়িয়েছেন, বিলাসবহুল লাইফস্টাইল করে দিয়েছেন। তাছাড়া তিনি ও তার মেয়ে বিলাসবহুল লাইফস্টাইল মেইনটেইন করবেন, এটাই তো স্বাভাবিক। তিনি গার্মেন্টস কারখানা সহ প্রায় 16টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তার কর্মচারীরাও বিলাসবহুল গাড়ির মালিক। অথচ আতিক দাবি করেছেন তার নিজের কোনো গাড়ি নেই। এ ধরনের জঘন্য মিথ্যাচার তিনি অনায়াসেই করে ফেলতে পারেন। লোক দেখানো কাজে তার জুরি মেলা ভার। একবার এক তথাকথিত পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন আগেই রাস্তায় কিছু ময়লা ফেলে রাখতে, যাতে সেগুলো তিনি ক্যামেরার সামনে পরিষ্কার করে স্ট্যান্ডবাজি করতে পারেন। কিন্তু আতিকের দুর্ভাগ্য হলো তার সেই প্রতারণা ধরে ফেলে বাংলা ট্রিবিউনের ক্যামেরাম্যান। চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, ক্ষমতার জোরে দখলের ক্ষেত্রেও আতিক বেশ কিছু বাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানারাত ভার্সিটির ট্রাস্টি বোর্ড এই আতিকের নেতৃত্বেই পুনর্গঠন হয়। অর্থাৎ এককালের ঐতিহ্যবাহী মানারাত বিশ্ববিদ্যালয়কে গত বছরের সেপ্টেম্বর মাসে অন্যায়ভাবে দখল করতে নেতৃত্ব দিয়েছিলেন এই আতিক। মানারাত ভার্সিটি দখল করে সেটার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বনে গিয়েছেন আতিক। শুধু তাই নয়, মানারাতের ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয় তা জানতে চেয়ে একটি রুল জারি করেছিল হাইকোর্ট। তাদের 4 সপ্তাহের সময় দেওয়া হয়েছিল এর জবাব দিতে। কিন্তু বাংলাদেশ এখন চলছে আতিকের মতো সুবিধাবাদী আওয়ামী দালালদের দিয়ে, যারা হাইকোর্টের রুলকেও নিজেদের পক্ষে নিয়ে আসার ক্ষমতা রাখেন। প্রিয় দর্শক, শুধু বিশ্ববিদ্যালয় দখল নয়, বরং মেয়র আতিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিল এক মুক্তিযোদ্ধা পরিবার। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায় তার বিরুদ্ধে বিজয় সরণির কলমিলতা বাজারের জমি দখলের অভিযোগ করেছেন এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ডিএনসিসির মেয়র ও তার কর্মকর্তারা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কলমিলতা বাজারের সম্পদ জবরদখল করে রেখেছেন। তাছাড়া হাইকোর্টের রিট মামলায় ক্ষতিপূরণ 2 মাসের মধ্যে পরিশোধের নির্দেশনা থাকলেও ভুক্তভোগী পরিবারকে যথাসময়ে ক্ষতিপূরণ দেননি আতিক। নিজে মুসলমান নাম ধারণ করলেও আতিক নিজেকে অসাম্প্রদায়িক প্রমাণ করতে গিয়ে এমন সব কাণ্ড করে বসেন যা থেকে অনেকেই সন্দেহ করেছেন আসলেই ইসলাম ধর্ম তিনি মানেন কিনা। পূজা মণ্ডপে গিয়ে একবার ঢোল বাজিয়ে তোপের মুখে পড়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ঢোল বাজানোর ছবি ভাইরাল হয়েছিল এবং অনেকেই সে সময় তাকে নিন্দা জানিয়েছিল। প্রিয় দর্শক, আওয়ামী লেসপেন্সার আতিকুল সুযোগ পেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে তোষামোদী গান গেয়ে থাকেন। চলুন যেতে যেতে আমরা আতিকের কণ্ঠে শুনে নেই শেখ হাসিনাকে তৈলমর্দন করে গাওয়া তার একটি গান। 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা। আবার 16 কোটি মানুষের মরমিয়া, 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। আগেকার দিনে রাজা বাদশারা যেভাবে তাদের মনোরঞ্জনের জন্য নর্তকী অথবা গায়ক গায়িকাদের পালতেন, ঠিক একইভাবে শেখ হাসিনাও হয়তো আতিকের মতো একজন গায়ককে পালছেন, যিনি আবার মেয়রও বনে গিয়েছেন।
তবে শেখ হাসিনার পতনের সাথে সাথে আমরা আশা করছি এ ধরনের আওয়ামী লেসপেন্সার এদেরও কোনো অস্তিত্ব বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।